আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে এক মজলিসে জিজ্ঞেস করলেন, বলো তো নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মধ্যে তো ওই ব্যক্তি নিঃস্ব যার দুনিয়াতে কিচ্ছু নেই, সহায় সম্বল নেই। আমরা তো এরকমই জানি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি নিঃস্ব নয় যার দুনিয়াতে কিছু নেই, বরং আসল নিঃস্ব তো ওই ব্যক্তি যে কেয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত নিয়ে উঠবে, কিন্তু সে দুনিয়াতে এ সকল ইবাদতের পাশাপাশি মানুষকে কষ্ট দিয়েছে, কারো সম্পদ নষ্ট করেছে, কাউকে আঘাত দিয়েছে, কাউকে গালি দিয়েছে। তখন তার ওই পাওনাদাররা তার সামনে দাঁড়িয়ে যাবে এবং বলবে, আমাদের পাওনা মেটাও, তারপর তুমি জান্নাতে যাও। কিন্তু কেয়ামতের দিন তো পাওনা মেটানোর মতো কোনো কারেন্সি থাকবে না। সেখানে কেবল কারেন্সি হলো সওয়াব অথবা গুনাহ। তখন সে বাধ্য হয়ে তার পাওনাদারদেরকে সওয়াব দিতে থাকবে। একটি একটি করে সওয়াব শেষ হয়ে যাবে এক সময়, কিন্তু পাওনাদাররা শেষ হবে না, তারা লাইনে দাঁড়িয়ে থাকবে। তখন সে বাধ্য হয়ে ওই পাওনাদারদের গুনাহ থেকে একটি একটি করে গুনাহ নিজের কাঁধে নিবে। এক সময় গুনাহের বোঝা এত ভারী হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বুঝাতে চাইলেন, দুনিয়াতে কারো যদি কোনো সম্পদ না থাকে, সে মূলত নিঃস্ব না। নিঃস্ব হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে অনেক আমল করে, কিন্তু পাশাপাশি বান্দার হক নষ্ট করার কারণে পরকালে সে জান্নাত পায় না, তার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। অতএব আমরা সতর্ক থাকব যেন দুনিয়াতে কোনো বান্দার একটি হকও নষ্ট না হয় আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো একজন মানুষের সম্পদ যেন আমি নষ্ট না করি, কাউকে আঘাত দিয়ে কথা না বলি। আল্লাহ পাক আমাদেরকে বান্দার হক নষ্ট করা থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।